আজকে আমরা প্রথমে একটি গল্প শুনব, তারপর আলোচনায় আসব ঈশ্বরের বাক্যের। আমরা ছোটবেলায় রামায়ণ অনেকেই পড়েছি। আমরা জানি যে রামায়ণের যিনি রচয়িতা বাল্মীকি, তিনি প্রথমে রত্নাকর দস্যু ছিলেন এবং প্রচুর পাপ তিনি করেছিলেন, দস্যুরা যেমন করে থাকে। কিন্তু সে জীবনে যখন এই প্রশ্নের সম্মুখীন হয়, আমার পাপের ভার কে নেবে, এই প্রশ্ন তাকে দস্যু থেকে মহাকাব্য রামায়ণের রচয়িতা করে তোলেন। পরবর্তীকালে আমরা জানতে পারি না তিনি এই প্রশ্নের উত্তর পেয়েছিলেন কিনা, কিন্তু আপনার অথবা আমারও যদি এই প্রশ্ন হয়ে থাকে, আমাদের পাপের ভার কে নেবে, তার উত্তর কিন্তু আমরা পবিত্র বাইবেলে পাই। প্রথমে একটা কথা পরিষ্কার হওয়া দরকার, আমরা প্রত্যেকে যারা এই পৃথিবীতে বাঁচি প্রত্যেকেই পাপ করে থাকি। কেউ কাজে করি, কেউ কাজে নাই করলে কথাই করি, কথাই যদি বা কেউ না করে, চিন্তায় তো কেউ কখনো না কখনো খারাপ কিছু চিন্তা করেই থাকি। পাপ আমরা সবাই করে থাকি এবং আমরা যদি মনে করি যে এই সকল পাপ করার পর আমরা যদি কোনো ভালো কাজ করি, তাহলে বা কোনো এমন কিছু করি যাতে সেই পাপের প্রায়শ্চিত্ত হয়ে যায় বা আমাদের পাপ লাঘব হয়ে যায়, তা কিন্তু হয় না। কারণ আমরা যে সমাজে বাস করি সেই সমাজই খেয়াল করি। সেই সমাজে যদি কোনো মানুষ খুব ভালোভাবে জীবনযাপন করে, আইন মেনে চলে এবং সৎভাবে বাঁচে, কিন্তু তবুও সে যদি কোনো ভুল কাজ বা কোনো খুন বা কোনো চুরি করে ফেলে, তাকে সে এত ভালো কাজ করছে বলে শাস্তি হয়তো খানিকটা কম হতে পারে, কিন্তু সম্পূর্ণ শাস্তি তার মকুব হয় না, তাকে শাস্তি পেতেই হয়। ঠিক তেমনই আমাদের পাপের জন্য যে বিশৃঙ্খলা আমাদের চারপাশে সৃষ্টি হয়, তার প্রভাব আমরা এবং আমাদের চারপাশের মানুষজনরা পায়। সেটা কিন্তু আমাদের পাপের ফল নয়, সেটা আমরা যে পাপ কাজ করছি তার প্রতিক্রিয়া। আর সেইখানেই আমাদের পাপের হিসাব শেষ হয়ে যায় না। আমরা যদি কোনো পাপ করে থাকি, সে যদি কথায় হোক, চিন্তায় হোক, কাজে হোক, তার শাস্তি আমাদের অবশ্যই পেতে হয়। আবার অন্যভাবে ভাবলে আমরা ভাবি, যদি আমরা কারোর বিরুদ্ধে পাপ করি এবং তারপর ঈশ্বরের কাছে সব সময় নিজেদের নিবেদন করে বলি যে ঈশ্বর আমাদের ক্ষমা করে দাও, এবং তিনি আমাদের ক্ষমা করে দেন, তাহলে যার বিরুদ্ধে আমরা পাপ করি তার প্রতি কি অন্যায় করা হবে না? আর ঈশ্বর অন্যায় করেন না। অর্থাৎ আমরা যে পাপ এই পৃথিবীতে করি তার শাস্তি আমাদের অনিবার্যভাবে পেতে হয়। পাপের বেতন মৃত্যু। তাই আমরা যারা এই পৃথিবীতে এসেছি এবং অবশ্যই পাপ করেছি, প্রত্যেকটা মানুষকে জীবনে মৃত্যুবরণ করতে হয়। তখন আমাদের শরীর তো মরে যায়, কিন্তু আমাদের প্রাণ, যা সেই পিতা ঈশ্বর আদমকে দান করেছিলেন, সেই প্রাণবায়ু যা অবিনশ্বর, যা কখনো মরে না, সেই প্রাণবায়ু কিন্তু বিচারিত হয়। আর তখনই আমরা যে পাপ এই পৃথিবীতে করি, সেই কীভাবে এই পৃথিবীতে আমরা জীবন ধারণ করেছি তার উপর নির্ভর করে আমাদের শাস্তি অথবা আমাদের পুরস্কার পিতা ঈশ্বর দান করেন। আমরা যতই ভালো কাজ করি না কেন, আমাদের জীবনে যে পরিমাণ পাপ করি, সেই পাপের সামনে সেই ভালো কাজ দাঁড়াতে পারে না। তাই আমাদের ভালো কাজের মাধ্যমে আমরা পিতা ঈশ্বরের গৃহে প্রবেশ করতে পারি না, তার সাথে মিলিত হতে পারি না। আমাদের পিতা ঈশ্বরের সাথে মিলিত হওয়ার একমাত্র পথ প্রভু যীশু। পিতা ঈশ্বর কিন্তু আমাদের ক্ষমা করেন না, তিনি আমাদের পাপের শাস্তি দান করেন, আর সেই শাস্তি গ্রহণ করেন আমাদের হয়ে আমাদের প্রভু যীশু খ্রিস্ট, পিতা ঈশ্বরের প্রিয় পুত্র। পিতা মানুষকে ভালোবাসেন এবং তিনি জানেন আমাদের পক্ষে সম্ভব নয় আমাদের পাপের জন্য পাপের হাত থেকে নিজেদের রক্ষা করা। তাই জন্যই তিনি তার প্রিয় পুত্রকে আমাদের দান করেছেন, যেন আমরা যদি তাকে বিশ্বাস করি, যেন বিনষ্ট না হই কিন্তু অনন্ত জীবন লাভ করি। যদি তাকে বিশ্বাস না করি, আমাদের মৃত্যুর পর আমাদের প্রাণ অনন্ত মৃত্যুতে প্রবেশ করবে, কারণ আমরা প্রভু যীশুকে অগ্রাহ্য করেছি, অস্বীকার করেছি। তাই আমাদের পাপের ভার কে নেবে? প্রভু যীশু নেবেন। প্রভু যীশু সেই ক্রুশে যখন আরোহণ করেছিলেন, তিনি আমাদের সেই পাপের শাস্তি গ্রহণ করেন। আমরা হাত দিয়ে পাপ করেছি, সে আমাদের নিজেদের পাপের দিকে এগিয়ে গেছে। ক্রুশে প্রভু যীশুর হাত এবং পা পেরেক বিদ্ধ হয়েছে, সেই হাত এবং পা থেকে রক্ত ঝরেছে আমাদের পাপের ক্ষমার জন্য।
আমরা নিজেদের বাক্য দ্বারা মানুষকে আহত করেছি। প্রভু যীশু সারা রাত আহত হয়েছেন, মানুষ তাকে তুচ্ছ করেছে, অপমান করেছে, গালাগালি করেছে, ক্ষতবিক্ষত করেছে। আমাদের পাপের জন্য তিনি শাস্তি গ্রহণ করেছেন। আমরা কল্পনায় কত রকম পাপ করেছি, সেই প্রভু যীশু আমাদের জন্য মাথায় কাঁটার মুকুট ধারণ করেছেন এবং আমাদের সেই চিন্তার পাপের যে আমরা পাপ করি সেই পাপের শাস্তি তিনি গ্রহণ করেছেন। শুধুমাত্র তাই নয়, তিনি নিজেকে ভগ্ন করেছেন। তার সেই ভগ্ন হওয়ার মাধ্যমে আমরা পাপের যে ফল, যে দুর্বলতা, অসুস্থতা, মৃত্যু আমাদের জীবনে প্রবেশ করে, সেই অভিশাপ থেকে আমরা মুক্ত হতে পেরেছি। প্রভু যীশুর ক্ষতর দ্বারা আমরা সুস্থ হয়ে উঠেছি এবং প্রভু যীশুকে যখন আমরা বিশ্বাস করি তখন আমাদের নতুন জন্ম হয়, আমরা পবিত্র আত্মা লাভ করি এবং পবিত্র আত্মার সহভাগিতায় চললে আমরা প্রভু যীশুর মতো হয়ে উঠি, কারণ তিনি সেই ক্রুশে আমাদের পাপ সকল গ্রহণ করেছিলেন এবং তার ধার্মিকতা গ্রহণ করে তার মতো হয়ে ওঠার সুযোগ তিনি আমাদের দান করেছেন। তিনি আমাদের অনন্ত জীবন দান করেছেন এবং সেই পাপের যে অনন্ত মৃত্যু তার হাত থেকে রক্ষা করেছেন। আমাদের পাপের ভার প্রভু যীশু নিয়েছেন। প্রভু যীশুর জয় হোক।